হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা। এই যে দুটা বিষয় রয়েছে, এই দুটা বিষয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে, এটা নিয়েই কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসবো। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার একটুখানি স্কিপ করে যাবে। এইবার চলে আসি আমরা কোর্স ফি, এই জায়গাটায় চলে আসি, দেন আমরা সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো, ফর এন্টায়ার সেমিস্টার, কাদের জন্য? ফর মেজর স্টুডেন্টস কত টাকা ধার্য করা হয়েছে? মাত্র 1199 টাকা। এবং মাইনর স্টুডেন্টসদের জন্য মাত্র 699 টাকা কিন্তু ধার্য করা হয়েছে। তো এই হলো পুরো বিষয়, এই নিয়ে কিন্তু কোনো রকম কনফিউশন থাকার কথা নয়। তবুও আরো কোনো প্রশ্ন থাকলে বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো এবার চলে আসি আমরা আলোচনার বিষয়, সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য সমূহ নিয়ে। দেখো, সবার প্রথমে জানতে হবে সংকীর্ণ অর্থে শিক্ষা কি এবং ব্যাপক অর্থে শিক্ষা কি। দেখো, খুব ইজি। সংকীর্ণ অর্থে শিক্ষা একটি সচেতন ও একটি নির্দিষ্ট প্রক্রিয়া। সুতরাং কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষক ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালনের মাধ্যমে ডিগ্রি বা ডিপ্লোমা লাভের যে প্রক্রিয়া, সেটাকে সংকীর্ণ অর্থে শিক্ষা বলে। তাহলে কি কি বিষয় থাকলো এখানে? কোনো প্রতিষ্ঠান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট কোনো একটা কারিকুলামকে সামনে রেখে, তাহলে কন্ডিশনস গুলো কি কি আছে দেখো। সবার প্রথমে একটা প্রতিষ্ঠান প্রয়োজন রয়েছে, তারপর নির্দিষ্ট একটা কারিকুলামকে সামনে রেখে তারপর কি শিক্ষক ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা সেই পাঠ্যক্রমের বিষয়গুলিকে শিক্ষার্থীদের মধ্যে সুন্দরভাবে সঞ্চালন করা বা তাদেরকে পড়ানো। ঠিক আছে, এই যে জায়গাগুলো, সেগুলো পড়িয়ে শিখিয়ে ডিগ্রি বা ডিপ্লোমা লাভ করা, এইটুকুই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। ক্লিয়ার? এবার ব্যাপক অর্থে শিক্ষা কি? শিশু জন্মগ্রহণ করার পর থেকে জীবনকাল ব্যাপী তার ইন্দ্রিয় শক্তি ও মানসিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ থেকে যে অভিজ্ঞতা অর্জন করে, সেটা ব্যাপক অর্থে শিক্ষা। তার মানে ব্যাপক অর্থে যখন শিক্ষার কথা বলা হবে, তখন কিন্তু সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বই, পাঠ্যক্রম, পুঁথিগত বিদ্যা এগুলোর মধ্যে কিন্তু আবদ্ধ থাকবে না। সেটা কিন্তু অবশ্যই তার জন্মগ্রহণ করার পর থেকে তার যে পুরো জীবনকাল, ঠিক আছে, সেই যে পুরো জীবনকাল ব্যাপী তার ইন্দ্রিয় শক্তি ও মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সে পুরো এনভায়রনমেন্ট থেকে যে যত নলেজ সে গ্যাদার করতে পারবে, সেটাই হচ্ছে তার ব্যাপক অর্থে শিক্ষা। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি আমরা পার্থক্যে। দেখো কি বলা হচ্ছে, সংকীর্ণ অর্থে শিক্ষা এপাশে রয়েছে, ব্যাপক অর্থে শিক্ষা, এবং বিষয়গুলো কিন্তু পাশে পাশে দিয়ে দেওয়া রয়েছে। দেখো, অর্থের উপর ডিপেন্ড করে যদি আমি পার্থক্য করি, তাহলে শিক্ষক ও পুস্তকের জ্ঞান দক্ষতা অর্জনই হলো শিক্ষা। ঠিক আছে, শিক্ষক ও পুস্তকের জ্ঞান দক্ষতা অর্জন হলো শিক্ষা। কিন্তু ব্যাপক অর্থে কি? শিশুর অন্তর্নিহিত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ হলো বা বিকাশ সাধন হলো শিক্ষা। সংজ্ঞার উপর নির্ভর করে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো একটি সচেতন ও নির্দিষ্ট প্রক্রিয়া। দেখো, একটু আগেই বললাম, যেটা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষকের দ্বারা বা কোনো অভিজ্ঞ ব্যক্তির দ্বারা সেই পাঠ্যক্রমকে স্টুডেন্টদের মাধ্যমে সঞ্চালন করে তার মাধ্যমে ডিগ্রি বা ডিপ্লোমা যে অর্জন করিয়ে দেওয়ার যে ব্যাপারটা বা লাভের প্রক্রিয়া, সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে। আর ব্যাপক অর্থে কি? শিশু জন্মগ্রহণ করার পর তার পুরো জীবনকাল ব্যাপী পরিবেশ থেকে যে অভিজ্ঞতাগুলো অর্জন করে, সেটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তারপর কি? শিক্ষার লক্ষ্য পুঁথিগত তথ্য পাঠের মাধ্যমে রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক
এই যে তিনটা বিষয়ে জ্ঞান অর্জন, অর্থাৎ পঠন, শিখন, সরল গণিতের দক্ষতা অর্জন, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষাকে শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য 7R বিষয় জ্ঞান ও দক্ষতা প্রয়োজন। 7R কি? রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, রিক্রিয়েশন, রাইটস, রেসপন্সিবিলিটিস, আর কি? রিলেশনস। তাহলে সমস্তটা হয়ে গেল কিন্তু ব্যাপক অর্থে। এবার চলে আসি শিক্ষার সময়কাল। তাহলে শিক্ষার সময়কাল কি হবে সংকীর্ণ অর্থে? প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে ব্যাপক অর্থে তো এরকম কোনো সময় নেই যে এই ক্লাস অবধি বা এতখানি পড়ার পরেই সেটা সীমাবদ্ধ থাকবে, এটা ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে এখানে কিন্তু দেখো এই শিক্ষা সারা জীবন ধরে চলবে, এই শিক্ষা সারা জীবন ধরে চলে। আচ্ছা, তারপরে কি দেখো পাঠ্যক্রম, নির্দিষ্ট কতকগুলি বিষয় ও গুরুত্বপূর্ণ আরোপ করা হয়। এই ক্ষেত্রে কি পাঠ্যক্রমে বহুমুখিতা অনুসৃত হয়, তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় অভিজ্ঞতার সমন্বয় কিন্তু ব্যাপক অর্থে সংগঠিত হয়ে থাকে। শিক্ষক শিক্ষিকার ভূমিকা, শিক্ষক শিক্ষিকারা তত্ত্বগত জ্ঞান দানে ব্যস্ত থাকেন। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা কিন্তু অ্যাক্টিভ, বাচ্চাদেরকে শেখাতে হবে। এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা একজন বন্ধু, একজন দার্শনিক, একজন পথ নির্দেশক এর ভূমিকা কিন্তু পালন করে। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা নিষ্ক্রিয় থাকে। এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক শিক্ষিকারা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, আর অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক অর্থে শিক্ষা, যে শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই ক্ষেত্রে নিষ্ক্রিয়। তারপরে কি শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষার্থীরা অনেকটাই নিষ্ক্রিয় থাকে, কেবল গ্রহীতা হিসেবে শুধুমাত্র তারা জ্ঞান গ্রহণ করে। এক্ষেত্রে শিক্ষার্থীরা সবসময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারপর কি মাধ্যম, এই শিক্ষা বিদ্যালয় ও পরিবারের মাধ্যমে পরিচালিত হয়। আর ব্যাপক অর্থে শিক্ষা বিদ্যালয় পরিবার ছাড়াও বেতার, দূরদর্শন, চলচ্চিত্র, প্রেস সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু পরিচালিত হয়। তারপর কি শিক্ষাদানের কৌশল, এখানে মৌখিক আলোচনার মাধ্যমে শিক্ষাদান করা যায়, কিন্তু এখানে দেখো বাস্তবমুখী জ্ঞান, অভিজ্ঞতা অর্জন, কার্যকারণ ব্যাখ্যা সমস্ত কিছুর উপর নির্ভর করে। শৃঙ্খলা, বাহ্যিক শৃঙ্খলার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এবং ব্যাপক অর্থে অভ্যন্তরীণ শৃঙ্খলার ক্ষেত্রে শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে যাতে নিজেরাই ডিসিপ্লিনড হয় সেই জায়গাটায় বেশি ফোকাস করা হয়। শিক্ষণ শিক্ষণে ব্যবহৃত উপকরণ, শিক্ষণ শিক্ষণের জন্য তেমন কোনো উপকরণ ব্যবহার করা হয় না, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় কম্পিউটার, প্রজেক্ট, মডেল সমস্ত কিছু কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। তোমরা এই জায়গাগুলো দেখে দেখে কিন্তু নোট ডাউনও করে নিতে পারো, তাহলে তোমাদের এটা একটা নোটের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। হচ্ছে আমার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।